বোঝার দরকার আছে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি নোটপ্যাডে। তো নোটপ্যাড ওপেন হওয়ার পর আমরা এখানে একটি ট্যাগের মাধ্যমে দেখাচ্ছি। যেমন সাপোজ আমি একটি টাইটেল লিখব, যেমন H1, এটা আমরা একটা ট্যাগ নিলাম। ওকে, এখানে ওকে এখানে আমরা লিখতেছি, যেমন আমরা লিখলাম আমাদের আজকের টিউটোরিয়াল হলো 5। তো এখানে আমরা দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল। ওকে, এটা দিয়ে দিলাম। আমি যদি এখন এটাকে রান করি, আমরা কিন্তু এখন বুঝতেছি না যে এটা ইনলাইন টেক্সট নাকি ব্লক টেক্সট। তো এটার জন্য আমি একটু এটাতে ব্যাকগ্রাউন্ড দেব। তো আমরা এখানে স্টাইল নিয়ে, আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি যে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যদি ব্যাকগ্রাউন্ড লিখি, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। ওকে, তো এখন যদি আমরা একটু রান করি, দেখা যাবে যে এটা পুরো স্ক্রিন, অর্থাৎ 1170 বা তার আমরা একটু দেখি পুরো স্ক্রিনটা কতটুকু। আমাদের সাপোজ আমাদের স্ক্রিনটা একটু বড়, 1365। আচ্ছা, সাধারণত আমাদের 1170 এরকম থাকে বা 1200, যতটুকুই থাকুক, এক কথা যে আমাদের পুরো স্ক্রিন জুড়ে নিবে এই ট্যাগটা, যেহেতু এটা ব্লক ট্যাগ। ঠিক আছে, H1 হলো একটা ব্লক ট্যাগ। তো আমি কিছু লিস্ট রেখেছি যে ইনলাইন ট্যাগের, যেমন এগুলো সবই ইনলাইন ট্যাগ। ঠিক আছে, এই ইনলাইন ট্যাগের মোটামুটি সবগুলো লিস্টেই এখানে দেওয়া আছে। তো ব্লক ট্যাগের লিস্টগুলো আমরা দিয়ে দেব। আচ্ছা, এখানে আমরা আরও একটি ব্লক ট্যাগ দেখাচ্ছি। যেমন আমি যদি এখানে লিখি হলো টেবিল, টেবিল ট্যাগটাও কিন্তু একটা ব্লক ট্যাগ। আচ্ছা, এখানে আমি লিখলাম টেবিল, না আমরা পি লিখি। ওকে, এখানে লিখলাম হিবিজিবি যা লিখি, এটা আমরা লিখে দিচ্ছি। এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এখানে স্টাইল, ঠিক আছে, আমরা দেখি ব্যাকগ্রাউন্ড রেড। ওকে, তো এখন আমরা এটা রান করি। তো দেখা যাচ্ছে প্যারাগ্রাফটা পুরো স্ক্রিন জুড়ে রয়েছে। এখন আমি একটা ব্লক ট্যাগের আমরা ইনলাইন ট্যাক্সের একটা উদাহরণ দিই। যেমন আমি যদি এখন এখানে স্পেন ট্যাগটা লিখি, স্পেন ট্যাগ, আমরা জানি যে সাধারণ একটা ট্যাগ হচ্ছে স্পেন ট্যাগ। তো স্পেন ট্যাগের মধ্যে লিখলাম, এখানে লিখলাম ফিউচার কম্পিউটার টিপস, আমাদের চ্যানেলের নামটা লিখলাম। আচ্ছা, এটা যদি আমি লিখি, এখানে যদি আমি এইটাই আমরা কপি করে দিই বারবার এর থেকে, আমরা এটাকে কপি করে দিচ্ছি জাস্ট বোঝার জন্য। তো এখন আমরা সেভ দিয়ে এটা দেখি যে এটা কি হচ্ছে। তো দেখা যাচ্ছে যতটুকু কন্টেন্ট ততটুকুই ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়েছে, কারণ এটা হলো একটা ইনলাইন ট্যাগ, আর এগুলো ব্লক ট্যাগ। এটা পুরো ডিসপ্লে জুড়ে আসবে, আর এটা যতটুকু আমার কন্টেন্ট থাকবে ততটুকুই। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ইনলাইন ট্যাগ এবং ব্লক ট্যাগ কী। ঠিক আছে, তো আপনারা ব্লক ট্যাগগুলো দেখার জন্য আপনারা চাইলে এখানে আর সার্চ দিতে পারেন HTML all block text। ওকে, এটা দিয়ে দিলে মোটামুটি ওই যে এই সবগুলো H1 থেকে, তো এই আর কি। তো এখানে আমরা ক্লিক করলে বেশ কিছু আমরা ট্যাগ পাবো। এখানে আমরা দেখি আমাদের এই যে মোটামুটিভাবে এই যে H1, তারপরে আরও বেশ কিছু ট্যাগ এখানে আছে, একটু আমরা নিচে দেখব। ঠিক আছে, এইভাবে আমাদের বেশ কিছু ট্যাগ রয়েছে। তো এভাবে আপনারা দেখতে পারেন। তারপর ডিআইবি ট্যাগ রয়েছে এভাবে। ঠিক আছে, এখানে ইনলাইন ট্যাগ সম্পর্কে ওরা বলে দিছে। ঠিক আছে,
তো আরও অনেক ট্যাগ আছে, আপনি এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। আর ইন্টারনেটে সবই পাওয়া যায়, এখানে এই যে দেখেন স্প্যান ট্যাগ আছে, স্মল ট্যাগ আছে, এগুলো যেহেতু ভিডিওটা বড় করার কিছু নাই, যেমন ইনপুট ট্যাগ, ঠিক আছে, অনেক ট্যাগ রয়েছে যেগুলো আমাদের ইনলাইন ট্যাগ। আচ্ছা, তারপর ব্লক ট্যাগের মধ্যেও অনেক আছে, H1 থেকে H6 পর্যন্ত, ঠিক আছে। তারপর ডিআইবি ট্যাগ, ঠিক আছে। এছাড়া আরও অনেক ট্যাগ রয়েছে, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। তারপর ব্লক ট্যাগের মধ্যে যেমন ইউএলএলআই রয়েছে, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো আমি ভিডিও বড় করতে চাচ্ছি না, তো এই ছোট ভিডিওতে যদি আপনাদের একটু হেল্প হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের অনুপ্রেরণা দিবেন। আর আপনাদের জন্যই আমার এই চ্যানেলটি, আমার এই চ্যানেলে সব ধরনের ভিডিও পাবেন, এবং এখান থেকে আশা করি হেল্প হবে আপনাদের অনেক বেশি। আর যে কোনো সমস্যা আমাকে কল করতে পারেন, চ্যাটে থাকতে পারেন, বিভিন্নভাবে আমার সাথে কমিউনিকেশন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।